সংখ্যালঘু প্রধান এলাকায় বুথ কমিটির দরকার নেই, ওই এলাকা বাদ দিয়ে বাকি এলাকায় বুথ কমিটি করুন। বিজেপির রাজ্য নেতৃত্বকে এমনই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। এবং রাজ্য নেতৃত্বকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই চর্চা চলছে যে তাহলে ভারতীয় জনতা পার্টি কি একেবারে পুরোপুরিভাবে বিভাজনের পথে হাঁটছে বলেই এই পদক্ষেপ। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, এই যে পদক্ষেপ, কেন্দ্রীয় নেতৃত্বের এই যে নির্দেশ, তাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করছে রাজনৈতিক মহল? একেবারে পরিষ্কার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সংখ্যালঘু এলাকায় কি হচ্ছে আপনাদের ভাবতে হবে না, অর্থাৎ বিজেপি নেতাদের ভাবতে হবে না, রাজ্যের নেতাদের ভাবতে হবে না, আমাদের বুথ কমিটি ওখানে দরকার নেই, পরিষ্কার নির্দেশ দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ মিটিং এ বলতে উঠে অনেকেই বলেছিলেন যে আমার এলাকায় সংখ্যালঘু বুথ আছে অনেক, ফলে সেখানে বুথ কমিটি করা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে বলেন যে কোনো সংখ্যালঘু এলাকায় বুথ কমিটি তৈরি করতে হবে না, অর্থাৎ সংখ্যালঘুদের বাদ দিয়েই 2026-এর প্রিপারেশন নিতে চলছে বিজেপি। পরিষ্কার ভাবে একটা বিভাজন, হিন্দুত্বকে সামনে রেখে সংখ্যালঘুদের বাদ দিয়েই 26-এর ইলেকশনে অবতীর্ণ হবে বিজেপি। এটাই পরিষ্কার গাইডলাইন কার্যত আজকের মিটিং এ কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দিয়েছেন এখনো পর্যন্ত। অঞ্জনদা, এর আগেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারংবার এই ধরনের কথা বলা হয়েছিল। নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই একই কথা বলেছিলেন, গোটা রাজ্যে বলা হয়েছিল। কিন্তু তারপরে আমরা দেখেছিলাম 2021-এ তারা 77-এ থমকে যায় এবং তারপরে 12টাতে, 18 থেকে 12তে এসে নামে লোকসভায়। তারপরেও এই একই পথে কেন আস্থা রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব? রাজ্য বিজেপি নেতৃত্ব কি মনে করছে? দেখো, রাজ্য বিজেপি নেতৃত্ব মনে করছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে যে হিন্দুত্বের ধ্বজা তুলেই এই রাজ্যেই তারা ভোটের তরি পার করে দেবেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানচিত্রে বা ভোটার চিত্রে যেটাই বলো, তাতে সংখ্যালঘুদেরও একটা বিশেষ ভূমিকা আছে, তাদেরও ভোটাধিকার আছে এবং সেই সংখ্যাটা কম নয়। 20 থেকে 25% বুথে তাদের সংখ্যাধিক্য ভোট আছে। তাদের ভোটে সিদ্ধান্ত হয় কোন দলের প্রার্থী জয়ী হবে। এই অংশটায় বিজেপির কোনো এন্ট্রি নেই এবং বিজেপি বুঝতে পারছে যে এই জায়গাটায় তারা এন্ট্রি পাবে না। ফলে হিন্দুত্বের ধোয়া দিয়ে হিন্দুত্ব ভোটকে একত্রিত করতেই তাদের এই নতুন কৌশল বলতে পারো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে।